নেককার বিবি, যার ঘরের মধ্যে নেককার বিবি আছে তার কপাল যে কত ভালো এটা বোঝানোর মতো না। কত যে তার কপাল ভালো এটা বোঝানোর মতো না। নবীজির কাছে এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ বিবি আমরা এটা বুঝবো কিবা? আমার ঘরের মধ্যে যে নেককার বিবি, আমার বিবি যে ভালো এটা বুঝবো কিবা? মুসলিম শরীফের 3432 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, তুমি যখন ঘরের মধ্যে যাও, তোমার বিবিকে দেখার পর তোমার যদি ভালোবাসা বেড়ে যায়, যে বিবির দিকে তাকাইলে স্বামীর চক্ষু শীতল হয়ে যায়, স্বামীর পছন্দ বিবি যদি পছন্দ হয়ে যায়, স্বামী বিদেশে থাকে, স্বামীর অবর্তমানে বিবি যদি তার লজ্জা স্থানকে হেফাজত করে, স্বামীর মাল যদি স্বামীর কাছ থেকে পারমিশন ছাড়া যদি খরচ না করে, সন্তানকে যদি সে ভালো করে লেখাপড়া যদি সে করায়, নবীজি বলেন এই বিবি দুনিয়ার সকল বিবির চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, কয়টা গুণ ভাই কথা বলেন, কয়টা গুণ? 4টা গুণ পাওয়া যাবে, সেই নারী জান্নাতে যাবে। মিশকাত শরীফের 3220 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, 1 নাম্বার যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার যে নারী রমজান মাসে রোজা পালন করবে, 3 নাম্বার যে নারী স্বামীর খেদমত করবে, 4 নাম্বার যে নারী পর্দার ভিতরে থাকবে। নবীজি বলে সেই নারী ইন্তেকাল হওয়ার পর তার জন্য ইচ্ছা স্বাধীন থাকবে, সে যে দরজা দিয়ে এমন চাইবে ওই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই এরকম নারী, প্রত্যেকের ঘরে ঘরে যেন এইরকম নারীর আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। কথাগুলি মনে থাকবে। যাকে আল্লাহ পাক 4টা নিয়ামত দান করে, কয়টা নিয়ামত ভাই একটু কথা বলেন, কয়টা নিয়ামত? যাকে আল্লাহ পাক 4টা নিয়ামত দান করে, ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে এবং পরকালে আল্লাহ কল্যাণকর দান করে। এখন আমি হাদিসটা বলবো, আপনারা মিলাবেন আল্লাহ পাক আপনাদের 4টা নিয়ামতের মধ্যে কয়টা নিয়ামত দিয়েছেন। আমি হাদিস বলে আমি মিলাবো আমাকে আল্লাহ পাক কয়টা নিয়ামত দিয়েছেন। দলিল মিশকাত শরীফের 3273 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বলেন, আল্লাহ পাক যে ব্যক্তিকে দুনিয়ার মধ্যে 4টা নিয়ামত দান করেছেন, তাকে দুনিয়া এবং পরকালে কল্যাণকর দান করেছেন। 1 নাম্বার কলবুন শাকিরুন, আল্লাহ পাক যাকে একটি পরিচ্ছন্ন হৃদয় দান করেছেন। পরিচ্ছন্ন এমন ভালো একটা হৃদয়, বান্দা যদি আপনাকে গালি দেয় আপনি তার অন্তর দ্বারা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার লিসানুন যাকিরুন, যে জিহ্বা দ্বারা সে সব সময় জিকিররত একটা জিহ্বা দান করেছেন। 3 নাম্বার বাদানুন আলাল বালাই সাবিরুন, ধৈর্যশীল একটা শরীর দান করেছেন। 4 নাম্বার জাওজাতুন, 4 নাম্বার জাওজাতুন মানে একজন নেককার বিবি দান করেছেন। আমি আবার বলছি, 1 নাম্বার পরিচ্ছন্ন একটা হৃদয়, 2 নাম্বার জিকিররত জিহ্বা, 3 নাম্বার যাকে একটা শরীর, ধৈর্যশীল একটা শরীর দান করেছেন, 4 নাম্বার যার একটা নেককার বিবি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? খুব কম আছে, খুব কম আছে না? তাহলে আল্লাহ যেন আমাদেরকে এরকম 4 গুণওয়ালা মানুষ হিসাবে কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মধ্যে কিছু নারী আছে, যে নারী দুনিয়ার মধ্যে তার স্বামীরে কষ্ট দেয়, আছে না ভাই কথা বলেন? যে নারী তার স্বামীরে কষ্ট দেয়, এরকম কিছু নারী আছে না? যে সকল নারীরা তার স্বামীকে কষ্ট দেয় দুনিয়ার মধ্যে, এই ব্যাপারে হাদিসের মধ্যে কি বলে? তিরমিজি শরীফ 10 নম্বর অধ্যায় 1174 নম্বর হাদিস।
قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবীজি বলেন জান্নাতি রমণীরা দুনিয়ার মধ্যে যে সকল নারীরা দুনিয়ার মধ্যে তার স্বামীরে কষ্ট দেয়, জান্নাতি নারীরা প্রতিদিন বলে লা তুজি ইমরাতু যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতাহু মিনাল হুরিন। হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে আর কষ্ট দিও না। ক্বালা কিল্লা, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, দুনিয়া যে সকল নারীরা তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি রমণীরা প্রতিদিন দুনিয়ার নারীদেরকে বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে আর কষ্ট দিও না। ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, কেননা আইয়ুশরি ফারিকাতি ইলাইনা, অচিরেই তারা তোমাদের কাছ থেকে আমাদের কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসগুলি যদি